Assalamu alaikum everyone. Hope you all are doing great. চ্যাম্পিয়ন্স লিগ অলওয়েজই অনেক স্পেশাল সবার জন্যই যারা ফুটবল রেগুলার ফলো করে। সো আমরা সবসময় বলে থাকি চ্যাম্পিয়ন্স লিগ নাইট, রাইট? সো খুবই খুবই একটা ইন্টারেস্টিং রাইভালরি ক্রিয়েট হয়েছে লাস্ট 3টা সিজনে, যেটার কোনো দরকার নাই। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যান সিটি আর অফকোর্স রিয়াল মাদ্রিদ রাইভালরি। এখন একটা রাইভালরি কখন ক্রিয়েট হয়? এক লিগে খেলবেন, আপনার রাইভাল সিটি থাকে, দ্যাটস ওয়াই ডার্বিগুলো হয়, রাইট? আপনি কারোর সাথে কম্পিট করতেছেন রেগুলারলি, তখন রাইভালরি ক্রিয়েট হয়। সেজন্যই আমরা যখন ডার্বিগুলো দেখি, ডার্বিগুলো অনেক ইন্টারেস্টিং এবং এক্সাইটিং ম্যাচ হয়। বাট ফর সাম রিজন লাস্ট 2টা ইউসিএল সিজন ধরে, এটা নিয়ে 3টা সিজন ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের মানে কঠিন একটা রাইভালরি চলতেছে, যেটা আসলে কোনো দরকার নাই। কারণ আপনি কখনো দেখবেন না ইন্টার মিলান আর এসি মিলানের রাইভাল হচ্ছে চেলসি অর লিভারপুল অর ম্যানচেস্টার ইউনাইটেড, কারণ তারা দুইটা ডিফারেন্ট লিগে খেলে, রাইট? বাট হ্যাঁ, ইউসিএলের জন্য রাইভালরি হইতে পারে। বাট এনিওয়ে, এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল, আমি এরকম বলবো না। কারণ দুইটা টিমই খুবই ভালনারেবল ছিল। আমি যদি ম্যাচের কথা বলতে যাই, যেমন আপনি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের মধ্যে কেউই নেই, ঠিক আছে? এবং ম্যান সিটি ডেফিনেটলি তাদের বেস্ট সিজনে নাই, তাদের সবগুলো প্লেয়ারই বুড়ি হয়ে গেছে। এটা আমি লাস্ট ভিডিওতে কথা বলছিলাম এটা নিয়ে। বাট আপনি যদি পেপ গার্দিওলারে আপনি যদি সময় দেন, একটা ম্যাচের জন্য যদি 8-9 দিন সময় দেন, সে লিটারেলি ভাই প্রিপারেশন নিবে ভাই আপনার এগেনস্টে, ঠিক আছে? আপনার উইক পয়েন্ট সে খুঁজে বের করবে। হি নোজ হাউ টু প্লে ফুটবল, হি নোজ থিংস। তার জন্য ফুটবলে এত ইনোভেশনগুলো আসছে, ঠিক আছে? এত ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পাইছি। আমি ডেফিনেটলি অ্যাজ এ লিভারপুল ফ্যান, আই ডোন্ট লাইক পেপ, বাট আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট হি ইজ দ্য বেস্ট আউট দেয়ার। সো এনিওয়ে, ম্যান সিটি যেটা করতে চাইছে বেসিক্যালি, ঠিক আছে, ওরা ভাই ওদের সেন্টার ব্যাককে লিটারেলি ফুল ব্যাক হিসেবে খেলাই দিছে, ঠিক আছে? আমি খুবই এক্সাইটিং হয়ে গেছি দেখা এই জিনিসটা, ইন্টারেস্টিং। ওদের লিটারেলি গাভার্ডিওল আকানজি স্টোনস রে মিডফিল্ডে দাঁড় করাই দিছে, যে ভাই তোরা সেন্টার ব্যাক, তোরা খেল, উপরেই খেল, ঠিক আছে? তোরা এখানে খেল। এবং এটা খুবই ইন্টারেস্টিং আসলে, কারণ ওরা যে ছেলে গোল কনসিড করতেছিল, ফার্স্ট হাফে অনেক কন্ট্রোল করছে তারা ম্যাচ, কিন্তু ওয়ান্স তাদের প্লেয়ারগুলো ইনজোর হয়ে গেছে, লাইক গ্রিলিশ অ্যান্ড আকানজি, এরপর ম্যাচ তাদের হাত থেকে ছুটে গেছে। ম্যান সিটি ডেফিনেটলি এই সিজনের মধ্যে সবচেয়ে বেশি শট অ্যাটেম্প করা হয়েছে ম্যান সিটির পোস্টে 20 টাইমস, এবং সেটা করছে রিয়াল মাদ্রিদ। তাদের এক্সজি অনেক বেশি ছিল। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমি যখন ফার্স্ট হাফ দেখছি, আমার মতে ফার্স্ট হাফে ডেফিনেটলি সিটি ওয়াজ দ্য বেটার টিম। এখন সিটি কি করছে মেইনলি? সিটি প্ল্যান ছিল খুবই সিম্পল, ঠিক আছে? যেহেতু রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ছিল লাইক অনেক ইয়াং, রাইট? ওদের সো জাস্ট ওভারআউট করো, 4 ভার্সেস 5 করে দাও। 4জন ডিফেন্ডার, 5জন, আমার 5জন অ্যাটাকার থাকবে এখানে, ঠিক আছে? 4জন এগেন্সটে 5জন, ওভারলোড করে দাও, সিম্পল। এবং উইংয়ে হচ্ছে ড্রপ করবে, উইং ড্রপ কইরা ডেব্রুইনা হচ্ছে লাইক পুল করবে, অ্যান্ড আপনার হল্যান্ড রান মেক করবে বিহাইন্ড দ্য লাইন। খুবই সিম্পল প্ল্যান, ঠিক আছে? এবং তারা এটা এক্সিকিউটিভ করতেছিল, রাইট? আপনি দেখেন ওদের গাভার্ডিওল, আমি এই প্লেয়ারটা আগেও কথা বলছি, ও এসিস্টও করছে লাস্ট ম্যাচে। সিটি কিন্তু ম্যাচ কন্ট্রোল করতেছিল, রাইট? ওরা মানে এটাই তো সিটির আইডেন্টিটি, পেপ গার্দিওলার আইডেন্টিটি, যে ম্যাচ কন্ট্রোল করতে হবে, পাস 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 পাস, দ্যাটস ইট। আপনি একটা ম্যাচ কন্ট্রোল কখন করবেন? যখন কীভাবে করবেন? যদি আপনার এগেনস্টে এমবাপ্পে, লাইক রদ্রিগো, ভিনিসিয়াস থাকে, আপনি ওদেরকে যত বেশি গোল পোস্টে দূরে রাখবেন,
অন্য কাজে ব্যস্ত রাখবেন, ঠিক আছে? তত আপনার গোল খাওয়ার চান্স কিন্তু কম। সো পেপ কিন্তু সেটাই করতেছিল এবং সেটা করতে সে কিন্তু পারছে ফার্স্ট হাফে, কথা বুঝছেন? এটা আমার অপিনিয়ন। এবং ওরা যে এই যে রিয়াল মাদ্রিদের যে উইক সেন্টার হাফ যে ছিল অ্যাসেন্সিও, তাদেরকে টার্গেট করছে। হল্যান্ডের গোল দেখলেই বোঝা যায় এটা লিটারেলি পেপ গার্দিওলা এটাই চিন্তা করছে আমার কাছে মনে হয়, এবং সে এটাই তার প্লেয়ার এক্সিকিউট করছে। এখন অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ জিতছে। আমি রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ কথা বলতে চাচ্ছি না আজকে, কারণ যখন আনচেলত্তিকে আপনার প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা হয়েছে যে তোমার প্ল্যান কি, ও কিন্তু সিটির প্ল্যান নিয়ে কোনো একটা কিছু বলে নাই, ঠিক আছে? ও বলছে যে ভাই আমাদের ডিফেন্ড করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে আমরা ওরা যখন বিল্ড আপ করতে যাবে আমরা তখন প্রেস করবো অ্যান্ড হচ্ছে মিড ব্লক খেলবো, ঠিক আছে? আমরা ওদেরকে বিল্ড আপ করতে দিব না। সিম্পল। ওরা পুরো ম্যাচে কিন্তু 4-4-2-তেই খেলছে, পুরো ম্যাচে কিন্তু ডিফেন্ডই করছে। ওয়ান্স তাদের স্টোন হচ্ছে ডিফেন্ডারে চলে গেছে মিডফিল্ড থেকে, অ্যান্ড ওদের আকানজি অ্যান্ড গ্রিলিশ ইনজুর হয়ে গেছে, তখনই হচ্ছে তারা আস্তে আস্তে ম্যাচের কিন্তু কন্ট্রোল লুজ করতেছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার বেলিংহাম ডেফিনেটলি ভালো ভালো খেলতেছিল রাদার দ্যান ফার্স্ট হাফ। অ্যান্ড ভাই রে ভাই, লুইস, রিকো লুইস অ্যান্ড ডেফিনেটলি কোভাচিচ, ওরা প্ল্যান এক্সিকিউট করতে পারে না ডেফিনেটলি। পেপের প্ল্যান খুবই সলিড ছিল। আমার আসলে পেপের জন্য খারাপই লাগছে, কারণ এত ভালো প্ল্যান করছে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ দ্য প্লেয়ার্স টু এক্সিকিউট দ্য প্ল্যানস। সেটা হচ্ছে মেন সমস্যা আর কি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ম্যান সিটির যে ডিফেন্ডার তারা মিডফিল্ডে খেলছে, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার, সরি যারা মিডফিল্ড তারা হচ্ছে ডিফেন্ডার হিসেবে খেলছে, ঠিক আছে? সো অ্যান্ড অ্যাডারসন হইলো যে নগদ মানে গাঁজা মাঞ্জা খেয়ে নামছে, ও কিছু ব্লান্ডার করছে, ব্রাহিম দিয়াজ বল দিয়ে দিছে, মানে হোয়াট দ্য হেল, বল দিয়ে দিয়েছে, ব্রাহিম দিয়াজ গোল করছে এখান থেকে। বাট ওভারঅল যেহেতু যেহেতু এক গোলেরই লিড, সো অ্যান্ড এটা এটা গার্দিওলা, এবং ডেফিনেটলি সেকেন্ড লেগ আছে যেটা বার্নাব্যুতে হবে, এটা খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে, এবং এটা হচ্ছে মোরাল পার্সোনাল হয়ে গেছে এখন, ঠিক আছে? এটা বাট লেটস সি, আই হোপ ম্যাচ অনেক ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? অনেক ইগো অ্যান্ড পার্সোনাল জিনিসপত্র চলে আসবে ম্যাচের মধ্যে ডেফিনেটলি। বাট আমি ওয়েট করতেছি খুব ভালো একটা ম্যাচ দেখার জন্য। সো সি ইউ গাইস, পিস।